এসা মনে করলো সেই আলোটি হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু পরক্ষণে সে খেয়াল করলো আলোটি নিমিষে মিলিয়ে যাচ্ছে না। যা বজ্রে সাধারণত হয়ে থাকে তা কিছুক্ষণের জন্য স্থায়ী হতে লাগলো। তখন সে ভালোভাবে লক্ষ্য করলো এবং দেখতে পেল পাহাড়ের উপরে হজরত মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথোপকথন করছেন। হারেসা সাপটি একটু দূরেই অবস্থান করছিল, কিন্তু তা সত্ত্বেও মহান আল্লাহ রব্বুল আলমিনের বাণী অনেকটাই স্পষ্টভাবে সে শুনছিল। তখন সে শুনতে পেল মহান আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলাইহিসসালামকে বলছেন, হে মুসা, শুনে রাখো, আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে যেমন প্রেরণ করেছি এমন আমি তোমার পরেও আরও অনেক নবী ও রাসূল প্রেরণ করব। কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব, যার নাম হবে আহমদ। তখন মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বুল আলমিন, আপনার নবী এবং তার উম্মতরা কেমন হবে? তখন মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন, সে হবে